হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাইবার শিক্ষা। যদি তোমরা স্টুডেন্ট হও বা টিচার বা এক্সাম রেজাল্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, তা আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো, আজ আমরা দেখব পাইথন দিয়ে কিভাবে মার্কস ক্যালকুলেটর প্রোগ্রাম উইথ গ্রেড কিভাবে ক্যালকুলেট করা যায়, সেটা আজকে আমরা পাইথন প্রোগ্রাম দিয়ে দেখব। তো দেখো, আমি এখানে অলরেডি একটা প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামটা কিভাবে করেছি এবং কিভাবে আমরা গ্রেড বের করব, পুরোটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো দেখো, তো প্রথমেই আমরা সাবজেক্টের মার্কস ইনপুট করব। এবার ইনপুট কিভাবে করব, তা আগের যে দুটো প্রোগ্রাম বা আগের যে সকল প্রোগ্রামগুলো আমরা করেছি তার থেকে আমরা বুঝে গেছি যে কিভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া হয়। তো এখানে আমি সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, সাবজেক্ট থ্রি করে তিনটে ভ্যারিয়েবল নিয়েছি এবং তার মধ্যে ইন্ট তো তোমরা জেনে গেছো নিশ্চয়ই যে হোল নাম্বার জন্য আমরা ইন্ট ইউজ করি। তো ভ্যারিয়েবল টাইপটা ইন্টেজার হবে এবং ইনপুট হবে এন্টার দ্য মার্কস অফ সাবজেক্ট ওয়ান। এইভাবে আমি সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু আর সাবজেক্ট থ্রি করে তিনটে ভ্যারিয়েবল এখানে নিয়ে নিয়েছি এবং ইন্টেজার নিয়েছি, কারণ মার্কস হোল নাম্বারে হবে সেই হিসাব করে আমি নিয়েছি এখানে ইন্টেজার। আচ্ছা, এবার স্টেপ টুতে আমরা দেখব যে টোটাল কিভাবে হবে। তা টোটাল ইকুয়ালস টু সাব ওয়ান প্লাস সাব টু প্লাস সাব থ্রি। যেই ভ্যারিয়েবলগুলো আমরা উপরে ডিক্লেয়ার করেছি সেগুলোই আমি এখানে প্লাস করে ফেললে তাহলে আমার টোটালটা বেরিয়ে আসবে। এবার কি করব, পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। তো তিনটে সাবজেক্টের যে পার্সেন্টেজ, তাহলে টোটাল ডিভাইডেড বাই 300। আমি ধরে নিলাম যে 100-এর হচ্ছে ম্যাক্স নাম্বার আমাদের, এবং সেই ম্যাক্স নাম্বার অনুসারে টোটাল ডিভাইডেড বাই 300 ইন্টু 100 এটা করলেই আমাদের পার্সেন্টেজ কি হবে সেটা বেরিয়ে চলে আসবে। তারপরে আমরা কি করলাম, যে প্রিন্ট করলাম। সেখানে আমাদের রেজাল্টটা যাতে শো করে, সেই রেজাল্ট শো করার জন্য এখানে আমরা প্রিন্ট করলাম, প্রিন্টে চলে আসলো টোটাল মার্কস আর পার্সেন্টেজটা বেরিয়ে আসলো। এইবার আমাদের পরের স্টেপে চলে আসবে গ্রেড সিস্টেম। এটাই হলো একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে। এটা আমরা কিভাবে করেছি এটা এবার এটা একটু বোঝো। ইফ পার্সেন্টেজ, যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছিলাম, পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, মানে 80 থেকে এবং তার ওপরে যদি হয় তাহলে প্রিন্ট করবে গ্রেড এ। এলসি যদি তা না হয়, পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60, তাহলে গ্রেড প্রিন্ট করবে বি। এলসি পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, তাহলে প্রিন্ট করবে সি। আদারওয়াইজ, আদারওয়াইজ মানে কি এলস। এলস এতক্ষণ আমরা ইফ আর এলস ইফ দিয়ে করছিলাম, এবার এলস এর পার্ট আসবে। সেক্ষেত্রে কি প্রিন্ট করবে না ফেল। যদি এটার মধ্যে কোনোটাই ও ম্যাচ না করে তাহলে এখানেই ও এই চেকিংটা এন্ড করবে এবং লাস্ট যেটা আমাদের গ্রেড ফেল সেটাও দেখিয়ে দেবে। এখানেই রিয়েল লজিক শেখাটা হয়, মানে কিভাবে আমরা লজিক দিয়ে এটাই করতে পারি। তো এখানে আমি ধরো তিনটে সাবজেক্ট নিয়েছি। এবার তোমরা এখানে যা যা তোমাদের স্কুলের সাবজেক্ট সেগুলো দিয়েও এখানে ক্যালকুলেট করতে পারো, বা টিচার যারা যারা ধরো স্কুলে কি কি সাবজেক্ট রয়েছে সেই হিসাবেও স্টুডেন্টদের এখানে মার্কস এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এখানে তুমি 5টা 6টা 7টা অ্যাজ পার ইয়োর সাবজেক্ট সেটা তুমি এখানে ভ্যারিয়েবল হিসাবে নিয়ে 3টের জায়গায় 5টা, 5টার জায়গায় 7টা এইভাবে করে তোমরা এই প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে করতে পারো। আর এটাই হচ্ছে রিয়েল লজিক, এবং লজিকটা এখানে আমরা জেনে গেলাম যে কিভাবে লজিকটা আমরা করব আর পার্সেন্টেজটাকে কিভাবে আমরা বের করবো। এইখানেও ধরো এই পার্সেন্টেজ ইকুয়ালস টু টোটাল ডিভাইডেড বাই 300 ইন্টু 100 করলে আমার কিন্তু পার্সেন্টেজটা বেরিয়ে চলে আসে। তো এবার আমি এই প্রোগ্রামটাকে এখানে রান করবো। এখানে যদি রান করবো, টার্মিনাল বক্সেও কি দেখাচ্ছে আমরা দেখি। এখানে লিখছে এন্টার মার্কস অফ সাবজেক্ট ওয়ান। তো এখানে আমি ধরো ফার্স্ট সাবজেক্টে দিচ্ছি 90, দিয়ে এন্টার করছি। সাবজেক্ট টুতে দিচ্ছি 65, এন্টার করছি। সাবজেক্ট থ্রি, হ্যাঁ সাবজেক্ট থ্রিতে দিচ্ছি 86, দিয়ে এন্টার করছি। তাহলে ওভারঅল মার্কস আমাকে 241, মানে আউট অফ 300 241 দেখিয়ে দিল। পার্সেন্টেজ 80.33 দেখিয়ে দিল। আর গ্রেড এ, কেন গ্রেড এ, কারণ আমাদের চেকিংটা ছিল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80, মানে 80 থেকে শুরু করে তার উপরে যত আমরা যাব সেই হিসাবে আমাদের ও গ্রেড ক্যালকুলেট করে বের করে দেবে। তো আজকে আমরা কি শিখলাম তাহলে, মাল্টিপল ইনপুট, যে আমরা এই যে তিনটে সাবজেক্টের নাম্বার দিলাম সেটা শিখলাম। ফর্মুলা ইউজ, কিভাবে ফর্মুলা আমরা ইউজ করবো সেটা শিখলাম। ইফ আর ইফ এলস লজিকের ব্যাপারটাও জানলাম। আর গ্রেড সিস্টেম, এগুলো কিন্তু ইন্টারভিউ বোর্ডেও জিজ্ঞেস করা হয় এইসব জিনিসগুলো। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা বানাবো সেটা বিল জেনারেটর অথবা ইনভয়েস প্রোগ্রামিং পাইথন। তো এটা হচ্ছে অফিস লেভেল স্কিল হবে, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো যদি তোমরা এই প্রোগ্রামটাকে বুঝে থাকো তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। মার্কস প্রোগ্রাম, এটা যে আজকে আমাদের শেষ হয়ে গেল, যেটা মার্কস প্রোগ্রাম বা কিভাবে গ্রেড আমরা বের করতে পারি
সেটা কমেন্টে লিখে দিও মার্কস প্রোগ্রাম ডান। তো আজ এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থেকো, টাটা।